नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই সাধনা অনুষ্ঠান। দর্শকগণ, আপনারা সবাই জানেন যে আর মাত্র কিছুদিন পরেই হোলি আসছে। এই হোলিতে আবার চন্দ্রগ্রহণও আছে। তো এটা একটা খুবই মহত্বপূর্ণ সময় সাধনা করার জন্য। যারা সাধনা করতে ইচ্ছুক বা যারা বিভিন্ন কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, এই রকম ব্যক্তিদের জন্য এই সময়টি একটি খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময় যদি আপনারা সামান্য পরিমাণ কাজ করে নিতে পারেন, অর্থাৎ কিছু একটা সাধনা করে নিতে পারেন, তো জীবনের অনেকটা সময় আপনারা ভালো থাকবেন এবং জীবনে যেসব জিনিসগুলো আপনাদের দরকার আছে সেসব জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। দর্শকগণ, আজ আমি একটি যক্ষিণীর সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ এটি হলো এক রাত্রির সাধনা। অনেকেই চান যে এক রাত্রিতে যদি কোনো সাধনা করা যায় তাহলে তারা উপকৃত হবেন। তাই আজ আমি এক রাত্রির এই যক্ষিণীর সাধনাটি দিচ্ছি। আপনারা ভিডিওটি পুরো ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না। কারণ স্কিপ করলে আপনারা সব জিনিসটা বুঝতেও পারবেন না এবং অনেক কিছু জিনিস বাকি রয়ে যাবে। তো দর্শকগণ, এই যক্ষিণীর নাম হলো প্রমোদা যক্ষিণী। ইনি হলেন শিবের এক দাসী। কারণ এই দুনিয়াতে যত যক্ষিণী যোগিনী এরা যেসব আছেন সবই শিবেরই দাসী, ব্রহ্মাণ্ডের মালিক তিনি। অতএব কারণে এই হোলির দিন উপর থেকে চন্দ্রগ্রহণ একটা এমনই সংযোগ, যে কোনো শক্তি উন্মুক্ত হবে। এই উন্মুক্ত শক্তির সঙ্গে যদি আপনার সমন্বয় ঘটাতে চান বা তাকে যদি পেতে চান, তাহলে আপনাকে এই সময়টি হেলায় হারানো চলবে না। তো দর্শকগণ, এই সাধনা করতে হলে আপনাকে বিশেষ কিছু জিনিসের দরকার নেই। এই সাধনা করার জন্য আপনাকে সামান্য কিছু জিনিসের দরকার হবে। সেটি হলো একটি রুদ্রাক্ষের মালা এবং একটি 64 যক্ষিণী যন্ত্র। এই যন্ত্রটি আপনারা নিজের হাতে আপনি বানিয়েও নিতে পারেন। ভূর্জপত্রের উপরে অষ্টগন্ধ, কেশর ইত্যাদির ঘোল বানিয়ে ডালিমের কলম দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর মাত্র কয়েকটা দিন আছে, যারা করতে চান তারা অতি অবশ্যই এটিকে তাড়াতাড়ি বানিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে এটিকে কাছে রেখে নিন এবং যখন আপনি ওই সাধনাতে বসবেন তখন এই যন্ত্রটিকে সামনে রাখবেন। তো দর্শকগণ, এই সাধনা করার বিধিবিধান এবং নিয়ম কি তা আমি ভালোভাবে বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনবেন। দর্শকগণ, এই সাধনাটি আপনাকে করতে হবে আপনার নিজের বাড়িতে, যেখানে আপনার পূজাস্থল আছে সেখানে। সর্বপ্রথম পূজাস্থলে আপনি স্নান নিবৃত্ত হয়ে ওইখানে পৌঁছাবেন। পৌঁছানোর পর তবে একটা কথা বলে দিই, এই হোলির দিনে আপনাকে এই সাধনা করার জন্য ব্রত ধারণ করতে হবে। আপনি ফলাহার করতে পারেন, ফল দুধ খেতে পারেন, বাকি অন্য কোনো জিনিস আপনি খেতে পাবেন না। আপনারা এই সাধনাটি করার সময় সর্বপ্রথম আপনার পূজাস্থলকে ভালোভাবে সাফ সাফাই করবেন এবং সেখানে একটি হবনকুণ্ড বানাবেন। ওই হবনকুণ্ডতে একটি ত্রিশূল আপনারা লাগিয়ে দেবেন এবং ত্রিশূলের উপর হলুদ এবং সিঁদুরের টিকা করবেন এবং একটি লাল কাপড় ওই ত্রিশূলের মাঝে বেঁধে দেবেন। এরপর আপনারা কি করবেন, আপনারা আপনাদের এরিয়াতে যেখানে হোলির দর্শকগণ, এরপর কি করবেন, আপনাদের এরিয়াতে যেখানে হোলির অগ্নি প্রজ্বলিত হয় সেই অগ্নির প্রজ্বলিত স্থানে আপনি যাবেন এবং গিয়ে ওখানে একটি দেশি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাবেন। জ্বালিয়ে ওখানে উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি ওখানে হোলিকা মাইকে প্রণাম করবেন যে, হে হোলিকা মাই, আমি এই প্রমোদা যক্ষিণীর সাধনা আজকে করতে চলেছি। এই সাধনাতে যাতে করে আমি
সফল হতে পারি তার আশীর্বাদ আপনি আমাকে করবেন এবং আমাকে সাহায্য করবেন। এবং ওইখানে এই কথা বলার পর ওই অগ্নি প্রজ্বলন যে হয়েছে ওই অগ্নিকুণ্ডের 7 বার প্রদক্ষিণা করবেন। করার পর ওখান থেকে সামান্য কাঠ আপনি উঠিয়ে নিয়ে আসবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই কর্ম যখন আপনি করবেন তখন কেউ যেন আপনাকে টোকাটুকি না করে। তো দর্শকগণ, এরপর আপনি কি করবেন, ওই কাঠ নিয়ে আপনি সোজা চলে আসবেন আপনার যেখানে আপনি সাধনা করবেন বলে মনস্থির করেছেন সেই জায়গাতে। এবং সেই জায়গাতে আপনি ওই যেখানে অগ্নি প্রজ্বলিত হচ্ছে সেই দিকে মুখ করে আপনি বসবেন। বসে একটি মন্ত্র আপনি 1 মালা জপ করবেন। মন্ত্র জপ যখন আপনি করবেন, ওই মন্ত্র আপনি যেভাবে জপ করেন ওই রুদ্রাক্ষের মালা দিয়েই জপ করবেন। এবং যখন জপ করবেন তখন ওই 64 যক্ষিণীর যে যন্ত্রটি সেই যন্ত্রটিকে সামনে রাখবেন। এবং ওই যে হবনকুণ্ডটি আছে ওই হবনকুণ্ডের মাঝে একটি ঘি এবং সিঁদুর দিয়ে একটি স্বস্তিক অঙ্কন করবেন, স্বস্তিক চিহ্নটি অঙ্কন করার পরে ওর উপরে আপনারা কাঠ ইত্যাদি রেখে হবনকুণ্ডটি তৈরি করে নেবেন। এবং তৈরি করার পর আপনি অগ্নি প্রজ্বলন করবেন। এবং অগ্নি প্রজ্বলন করতে করতে আপনি ওইখানে আহুতি দেবেন কালো তিল, উড়দ ডাল এবং গোরখমুন্ডি বলে একটি জিনিস আছে, এটা আপনারা দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবেন। ওই 3টে জিনিসকে মিলিয়ে ঘি দিয়ে মেখে নেবেন। ঘি দিয়ে মেখে আপনারা মন্ত্র জপ করবেন এবং আপনারা আহুতি দেবেন। এতে আপনাকে 11 মালার আহুতি দিতে হবে। 11 মালা মন্ত্র আপনাকে টোটাল জপ করতে হবে এবং 1 মালার আপনি আহুতি দেবেন, অর্থাৎ 108 বার। এই মন্ত্র যখন জপ করবেন আপনার মুখ ওই যেখানে গিয়েছিলেন ওই অগ্নি প্রজ্বলনের জায়গাতে ওই জায়গার দিকে মুখ রেখে আপনি করবেন। তো দর্শকগণ, আপনি দেখবেন যে যখন ওই 11 মালা আপনার পূর্ণ হবে ওই রকম সময়ে ওই যক্ষিণী এক সুন্দর কন্যার রূপে এসে আপনার সামনে হাজির হবে এবং আপনাকে জিজ্ঞাসা করবে যে বলো তুমি আমাকে কি জন্য ডেকেছ। আপনাকে যখন এই কথা জিজ্ঞাসা করবে তখন আপনি আপনার সমস্ত মনের কামনাগুলোকে বলবেন যে আমি এই কাজের জন্য আমি আপনাকে ডেকেছি। যেখানে এই যক্ষিণীর সাধনা করলে জীবনে সমস্ত জিনিস প্রাপ্তি করা সম্ভব, আপনার আর অন্য কোনো সাধনা করা দরকারও হবে না। এই যক্ষিণীর সাধনা করে নিলে জীবনে ধন দৌলত আপনার কোনো জিনিসের অভাব হবে না। শত্রু কোনোদিন আপনার দিকে ভুল করেও তাকাবে না, কারণ সে জানে বা সে বুঝতে পারবে যে যদি ওর দিকে তাকাই তাহলে অতি অবশ্যই আমার দুর্গতি হবে। এছাড়া আপনার পরিবারের কোনো মানুষের যদি কোনো রোগ থাকে সেও নির্মূল হবে। জীবনে প্রতিটি ক্ষেত্রে আপনি জয়ী হতে পারবেন। এই যক্ষিণীর সাধনা জীবনের এক অন্যতম সাধনা। যারা করতে চান তারা এই সময়টিকে হেলায় হারাবেন না, আপনারা অতি অবশ্যই করুন। যারা যন্ত্র বানাতে পারবেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং বেশি দূরের মানুষকে তো পাঠানো সম্ভব নয়, যারা সামনাসামনি কেউ আছেন তারা যদি কেউ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন, আমি বানিয়ে দিয়ে দেব। তো দর্শকগণ, এই হলো আজকের এই সাধনা। এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অতি অবশ্যই করবেন। তো দর্শকগণ, এই সাধনাটি আপনারা করুন এবং এই যে মহত্বপূর্ণ সময়, এই মহত্বপূর্ণ সময়টিকে কিন্তু আপনারা হেলায় হারাবেন না। যখন আপনারা আহুতি দেবেন, এবং যে মন্ত্রটির কথা আমি এখনো পর্যন্ত বলিনি, এই মন্ত্রটি হলো
ওম হ্রিং প্রমোদায় যক্ষিণী হ্রিং ফট স্বাহা। এই হলো মন্ত্র। মন্ত্রটি আরেকবার বলছি, ওম হ্রিং প্রমোদায় যক্ষিণী প্রকট হুং ফট স্বাহা। এই মন্ত্র, এই মন্ত্রেই আপনাকে জপ করতে হবে এবং এই মন্ত্রেই আপনাকে আহুতি দিতে হবে। আপনি অদ্ভুত হয়ে যাবেন। এই মন্ত্র জপ করার ফলে আপনার দিন প্রতিদিন আপনি ঘন্টা অনুসারে আপনি আপনার উন্নতি দেখতে পাবেন। জীবনের চরম থেকে চরম জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। যারা করেছেন তারা অতি অবশ্যই জানেন এবং তারা তার ফল ভোগ করছেন। তো দর্শকগণ, আমি চাই যে আপনারাও এটি করুন এবং সুস্থ এবং সুন্দর জীবন যাপন করুন। দর্শকগণ, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। মা তারার নামে জয়ধ্বনি দিয়ে জয় তারা, জয় তারা।